আসসালামু আলাইকুম। তবে কি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছে? মানে বেশ কিছু সোর্সের মাধ্যমে তো আমরা জানতে পারছি ইতিমধ্যে যে আওয়ামী লীগ নাকি ১৯ তারিখে হরতাল ডাকছে। হরতালের বিষয়বস্তু তারা দেখিয়েছেন বর্তমানে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি এবং ভ্যাট বৃদ্ধির কারণে তারা এটাকে সামনে রেখে একটা হরতাল রাখবে, একটা পরিবেশ তৈরি করবে তারা আজকে রাজনীতিতে ফেরার জন্য। আসলে কি এটা তো সহজ হবে আওয়ামী লীগের জন্য? আওয়ামী লীগের যেভাবে সরকার থেকে পতন হয়েছে এরপর থেকে এত তাড়াতাড়ি খুব সহজেই কি তারা বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করতে পারবে? এটা আসলে খুব সহসাই হবে না, কঠিন, বেশ কঠিন। আওয়ামী লীগকে অনেক বড় লং পিরিয়ড পার দিয়ে তারপর আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হইবে এবং তাদের ভিতরের যে বড় বড় নেতারা অলরেডি করাপ্টেড, তাদেরকে এই বিষয়ে অনেক অনেক কিছু তাদেরকে পাড়ি দিয়ে আসতে হবে। তারা সহসা যে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে, এটা হবে না। বাংলাদেশের মানুষ বাদ দেন, যারা পার আওয়ামী লীগের ভক্ত, যারা পার ভোটার আওয়ামী লীগের সাপোর্ট করে সেই বাপ দাদা থেকে, তারাও আওয়ামী লীগকে আর কি খুব সহসায় অ্যাকসেপ্ট করবে না। এটা বাস্তবতা। ঠিক আছে? হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, এটাও বাস্তবতা। তবে এটা সময় নেবে। 10 বছর হোক, 15 বছর হোক, বা 21 বছর হোক, 75 পরবর্তীতে 21 বছর, যেভাবে যে হোক, সময় নেবে। কিন্তু যদি কেউ স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ আগামী 1-1.5 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে, নির্বাচন করবে, তারা একটা হিউজ পরিমাণ সিট পাবে, এটা সম্ভব না। এটা একদমই সম্ভব না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ ফিরবে, এটাও বাস্তবতা। কারণ অনেকে বলতেছে যে আওয়ামী লীগ আর জীবনেও ফিরবে না, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা সম্ভব না। আওয়ামী লীগের মতো দল, বিএনপির মতো দল কোনো সময় নিশ্চিহ্ন হয় না ভাই। তাদের যে একটা হিউজ পরিমাণ সাপোর্টার আছে, এই সাপোর্টার তো আর আপনার ভানি বাইসে আসে নাই। ঠিক আছে? শেখ হাসিনা পালাইছে, অন্যান্য নেতাকর্মীরা পালাইছে, বাট আওয়ামী লীগ পালায় নাই। আওয়ামী লীগ এক জিনিস, শেখ হাসিনা আর এক জিনিস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আওয়ামী লীগ যে হরতাল ডাকছে, এই হরতালটা জাস্ট তাদেরা যে আছে দেশে এইটা হয়তো জানান দেওয়ার জন্য। আর এটা বড় পরিসরে কোনো হরতাল হয়তো হবে না। বিচ্ছিন্নভাবে কিছু হইতে পারে, এর বেশি কিছু না।